আমরা এখানে একটা টেক্সট দেখতে পাচ্ছি। হয়তো আমরা অনেকে বুঝতেছি বা বেশিরভাগই বুঝতেছি না, কেননা হচ্ছে যে এই সিনটেক্স বা এই টেক্সটগুলি মূলত সি প্রোগ্রামিংয়ের টেক্সট। কিন্তু এই টেক্সটে কোথায় কি লেখা আছে এটা আমরা জানি না বলেই তো আমরা এই ভিডিওটাকে প্লে করছি, তাই না? সো এইখানে আসলে কি লেখা আছে বা এই ভিডিওটা কি, এই ভিডিওটা হতে যাচ্ছে হচ্ছে সি প্লাস প্লাসের সিনটেক্স নিয়ে। এবং এখানে আমি একটা টেক্সট নিয়ে নিয়েছি, সি প্লাস প্লাসের টেক্সট ফাইল নিয়ে নিছি এবং সেটাকে এখন এক্সপ্লেন করার চেষ্টা করব। এখানে দেখুন, হ্যাজ ইনক্লুড স্টুডিও stdio সরি আইও স্ট্রিম, হ্যাজ ইনক্লুড আইও স্ট্রিম লেখা আছে। এই জিনিসটা আসলে কি জিনিস? এই জিনিসটা হচ্ছে এখানে আইও স্ট্রিম হচ্ছে ইনপুট আউটপুট স্ট্রিম, ইনপুট আউটপুট স্ট্রিম। এবং এই যে হ্যাজ ইনক্লুডটা কি? এটা হচ্ছে হেডার ফাইল। অর্থাৎ আমরা যখন সি প্রোগ্রামিংয়ে যে কোনো সি প্লাস প্লাসে যে কোনো ইয়েতে আমরা একটা লাইনের সামনে এভাবে যদি আমরা হেডার ফাইলকে লিখতে যাই, তাহলে এখানে আমাদের হ্যাশ দেওয়া লাগবে। হ্যাশ সাইন দিলে সেটা ধরে নেবে যে এটা একটা হেডার ফাইল, অথবা এটা একটা এই টাইপের ফাইলের নেম অথবা ফাইল রিলেটেড ইনফরমেশন দিচ্ছে, সেটার জন্য হ্যাশ দেওয়া হয়েছে। এবং হ্যাজ ইনক্লুড মানে তো বলছি হেডার ফাইল। সো এখানে হচ্ছে তারপরে দেওয়া আছে একটা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং মিডিলে কিছু কথা লিখা আছে, তারপরে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। এই লেফট অ্যাঙ্গেল আর রাইট অ্যাঙ্গেলের মাঝখানে লিখা লাগে যে এই হেডার ফাইলটা আসলে কি বোঝাচ্ছে, কি রিলেটেড তথ্য দিচ্ছে, তাই না? সো এই যে এর মাঝে সবসময় আপনাকে লিখা লাগবে। তো এখানে কি লিখছি? আইও, তারপরে লিখছি স্ট্রিম। এখানে আই শব্দের অর্থটা হচ্ছে যে, মানে এটা সংক্ষেপ করা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ইনপুট এবং আউটপুট। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ইনপুট, স্ট্যান্ডার্ড ইনপুটের জন্য আই লেখা হয়েছে এবং ও হচ্ছে আউটপুটের জন্য, অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট স্ট্রিম। আশা করি এই লাইনটা আপনারা বুঝলেন। অর্থাৎ এই লাইনে আমরা আবার বুঝাই, এখানে সি প্রোগ্রামিংয়ে সি প্লাস প্লাসে এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে যখনই আপনি এইভাবে হ্যাশ দিবেন, তার মানে কোড বুঝবে বা কোড যে রিড করবে, যে কম্পাইলার রিড করবে, সে বুঝবে যে এটা একটা হেডার ফাইল এবং ফাইল রিলেটেড ইনফরমেশন দিবে এর লেফট অ্যাঙ্গেল এবং রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে, বা লেস দেন সাইন এবং গ্রেটার দেন সাইনের মাঝখানে যে তথ্যটা দেওয়া রাখবে সেটা হচ্ছে এই হেডার ফাইল রিলেটেড তথ্য। অর্থাৎ এখানে বলছে আইও স্ট্রিম মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট স্ট্রিম, ঠিক আছে? এখানে বলছি বাংলায় যে অফিসার কাজ করে দেয় এবং যোগ করে, যাই হোক এই কিছু কথা। তারপরে আমরা কি লিখছি এখানে? এখানে লিখছি যে ইউজিং নেম স্পেস এসটিডি। এই যে ইউজিং নেম স্পেস এসটিডি এর মানে হচ্ছে যে আমরা এই যে নিচের কোডটাতে, অর্থাৎ এই যে এর ভিতরে যা কিছু লিখব, এরা কানেক্ট হবে স্ট্যান্ডার্ড ইনপুট, এটা কানেক্টেড হবে স্ট্যান্ডার্ড লাইব্রেরি এবং লাইব্রেরির সাথে এটাকে কানেক্ট করবে। এবং এর এই যে কোডগুলি এখানে আমরা লিখব, এই কোডগুলির প্রত্যেকটাকে তাদের যে অবজেক্ট নেম বা এদের যে ফাংশন নেম সেই হিসেবে পরিচয় করিয়ে দিবে লাইব্রেরিকে, সি প্লাস প্লাসের লাইব্রেরিকে। অর্থাৎ আমরা এই কোডে এখানে যত কোড লিখব, এখানে আমরা যত কোড লিখব, যে যত ক্লাসের নাম ক্রিয়েট করব, যত ভ্যারিয়েবলের নাম ক্রিয়েট করব, এই নামগুলোকে এক্সপ্লেন করবে সি প্রোগ্রামের লাইব্রেরির কাছে, এক্সপ্লেন করবে সি প্লাস প্লাসের লাইব্রেরির কাছে। এই কাজটা করার জন্য আমরাকে দিয়ে দিছি ইউজিং নেম স্পেস এসটিডি। ওকে, তারপরে আমরা কি লিখছি? তারপরে আমরা লিখছি যে ইন্টিজার মেইন। দেখুন, ইন্টিজার মেইন এখানে চাপ দেওয়ার সাথে সাথে নিচের ব্র্যাকেটটার সাথেও একটু আপনার স্কাই ব্লু কালার অর লাইক দিস, এটা মনে হয় একোয়া কালার হয়ে গেছে। সো এই কালারটার মানে বুঝাই দিয়ে দিছে যে এই লাইনটার সাথে সম্পৃক্ত এই ব্র্যাকেটটা, ঠিক আছে? সো ইন্টিজার মেইন, এই কথাটা আমরা কেন লিখলাম? যদি আপনারা সি প্রোগ্রাম দেখে থাকেন বা জেনে থাকেন, তাহলে হয়তো আপনারা বুঝবেন যে এটা হচ্ছে মেইন ফাংশন। যদি না জানেন, তাহলে কথা হচ্ছে যে এটা হচ্ছে সি প্লাস প্লাসের মেইন ফাংশন এবং এই ফাংশনের সাথেই অন্যান্য সব ফাংশনের সংযোজন, সব মূল কাজগুলি এই ফাংশনে করা হয়, ঠিক আছে?
অর্থাৎ এটা একটা ফাংশন, ইন্টিজার মেইন এটা একটা ফাংশন, আর এর এখানে টাইপ দিয়ে দিচ্ছি যে ইন্টিজার, তার মানে এর ডেটা টাইপ, ফাংশনের ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, ঠিক আছে। এবং এর ভিতরে আমরা এখানে যে কার্লি ব্রেসেস দেখছিলাম, আসলে এখানে প্রোগ্রামিংয়ের ভাষায় সেকেন্ড ব্র্যাকেটকে বলা হয়ে থাকে ব্রেসে, কার্লি ব্রেসেস বলা হয় সেকেন্ড প্রোগ্রামিংয়ের ভাষায়, সরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায়, ঠিক আছে। সো এইখানে এই মেইনের যে একটা স্ট্রাকচার, এর স্ট্রাকচার হচ্ছে এর মেইন লিখার সামনে একটা ডেটা টাইপ দেওয়া লাগবে, সেটা হতে পারে ইন্টিজার, তারপর বয়েড হতে পারে, হ্যাঁ বিভিন্ন হতে পারে, সেটা আস্তে আস্তে বুঝবেন আপনারা। হ্যাঁ, এই ডেটা টাইপ প্রথমে আপনাকে উল্লেখ করে দেওয়া লাগবে, ডেটা টাইপের করা লাগবে আপনার এই যে মেইন নামের এই ফাংশনটাতে। আর যেহেতু এটা একটা ফাংশন, প্রায় সব ফাংশনেরই, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনার ফাংশন বোঝার অন্যতম একটা সুবিধা হচ্ছে ফাংশনের সাথে আপনার প্রান্থিসিস থাকবে। দ্যাট মিন হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় এটাকে বলা হয় প্রান্থিসিস, যা আমরা গণিতের ভাষায় বলে থাকি ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ, এই ফার্স্ট ব্র্যাকেট বা প্রান্থিসিস কোনো ওয়ার্ডের পাশে থাকলো মানে সেই ওয়ার্ডটা সাধারণ ওয়ার্ড নয়, সে একটা ফাংশন। আর ফাংশন কি এটাও আমি আস্তে আস্তে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো এই মেইন ফাংশনের আরও সিনট্যাক্স হচ্ছে যে প্রথমে ডাটা টাইপ বলে দিলেন, তারপর মেইন ফাংশন লিখে প্যারেনথেসিস দিয়ে মানে হচ্ছে একটা ফাংশন করলেন, তারপরে হচ্ছে আমরা ব্রেসেস দিব, এবং এই ব্রেসেসের মাঝখানে যা কিছু লিখব সবই হচ্ছে এই মেইন ফাংশনের প্রপার্টি। বুঝতে পারছেন আশা করি। সো তারপরে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা ওকে এখানে দিছি সি আউট, এবং এখানে আরও কিছু হাবিজাবি লিখছি, তাই না। সি আউট হচ্ছে আপনার যা লিখলেন প্রোগ্রামিং পেজে, আপনি তো তার একটা আউটপুট দেখতে চান, তাই না। সেটা আপনার ফিজিক্যালি হোক, সেটা আপনার শব্দগতভাবে সাউন্ড দিয়ে হোক, বা টেক্সচুয়াল হোক, যাই হোক একটা তো আউটপুট আপনার দরকার। সেই আউটপুটটা দেওয়ার জন্য সি প্রোগ্রামে লেখা হয় প্রিন্ট এফ। যারা সি প্রোগ্রাম করছেন তারা জানেন ওখানে দেওয়া হয় প্রিন্ট এফ, কিন্তু সি প্লাস প্লাসে এটা করা হয় সি আউট, অর্থাৎ সি আউট দেওয়া হয়। এবং এর স্ট্রাকচার হচ্ছে সি আউট দিয়ে আপনাকে এখানে এর পরেই লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়া লাগবে দুইটা, পাশাপাশি দুইটা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়া লাগবে। তার মানে হচ্ছে সি প্রোগ্রাম যে আউটপুটটা দিবে সেটা এই ব্র্যাকেটের পরের এই কথাটাকে সে আউটপুট দেবে সেটার জন্য। এবং সি প্লাস প্লাসের শুধু নয়, সব প্রায় সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লাইনগুলি শেষ করতে হয় সেমিক্লোন দিয়ে। একইভাবে আপনার সি প্লাস প্লাসেও লাইন শেষ করতে হবে সেমিক্লোন দিয়ে। হ্যাঁ, আর এখানে আমরা লিখছি হ্যালো ওয়ার্ল্ড, এই কথাটার দ্বারা বোঝাচ্ছে যে এটা একটা টেক্সট, এটা টেক্সট ছাড়া আর কিছু নেই, এখানে আপনি যা খুশি তাই লিখতে পারেন, সেইটাই আপনার আউটপুটে দেখাবে। কেননা এখানে আমরা দিচ্ছি সি আউট দিয়েছি আউটপুট দেখার জন্য। আর এখানে আমরা দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড, এই হ্যালো ওয়ার্ল্ডটাকে জায়গা আপনি যা খুশি তাই নেবেন, আপনার নিজের নাম দিবেন, এই আউটপুটে সেটাই দেখাবে, অর্থাৎ এটা আউটপুটের জন্য। তারপরে আমরা দেখতেছি যে রিটার্ন জিরো, এই বিষয়টা এখনই আপনি বুঝবেন না, সময়ের সাথে আরও যখন কাজ করতে যাব তখন বুঝবেন। তবে আপাতত শুধু শুনে রাখেন যে এটা এই মেইন প্রোগ্রামটা তার রিটার্নটাকে জিরো করে দিল, এবং এখান থেকে সে তার মেইন প্রোগ্রামের লাইনগুলো ক্লোজ, এরপরে আর কোনো লাইন থাকবে না, ঠিক আছে। যে মেইন ফাংশনটা এর আর কোনো লাইন থাকবে না রিটার্ন জিরোর পরবর্তীতে। এই হচ্ছে এই সি প্রোগ্রামের স্ট্রাকচার। এবং অবশ্যই আমি তো বলছি যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এছাড়াও আরও একটা ওয়েতে আপনি সি প্রোগ্রাম কোড লিখতে পারেন, যেটাকে আমরা বলে থাকি যে শর্ট হ্যান্ড। হ্যাঁ, বা শর্ট হ্যান্ডে লিখলে শর্ট হ্যান্ড হচ্ছে এমনি এইভাবে করা লাগবে আপনাকে। এই লাইনটাকে আমরা এভাবে কেটে দিতে পারি, এক লাইন লিখবো। এইভাবে লাইন চলতে থাকবে এক লাইনের মধ্যে। হ্যাঁ, শর্ট হ্যান্ডের ক্ষেত্রে এটা বুঝলেন। এছাড়া আরও একটা ওয়ে আছে, যেটা হচ্ছে এখানে আগের ফাইলটাতে আমরা দেখছি যে ইউজিং
ইউজিং নেমস্পেস এসটিডি, কেন এটাকে আমরা লাইব্রেরির সাথে সি প্লাস প্লাসের লাইব্রেরির সাথে এর অবজেক্টের তারপর ভ্যারিয়েবলগুলির নামকে কানেক্ট করার জন্য কাজটা করছি, তাই না? এইখানে কি করছি, ইউজিং নেমস্পেস এসটিডি বলতে আমরা কিছুই লিখি না, কি লিখছি এখানে এসটিডি, তারপরে আপনার দুইটা ক্লোন দিয়ে দিছি, ডাবল ক্লোন, তারপরে সি আউট দিয়ে একটা লিখছি, তাই না? সো এই কাজটা করলেও আমাদের আউটপুট একই আসার কথা। আমরা এখন পর্যন্ত কোনো আউটপুট দেখি নাই, তো আগে আউটপুট দেখে কি আসে। এখানে আউটপুট চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড। আমরা যদি এটাকে এভাবে না দিয়ে যদি এমন করি, এখানে আমরা যদি নল এসে নলেজ সাব দিয়ে আমরা আউটপুট দিব কি আসে, তারপরে আমাদের নলেজ সাব আসছে, তার মানে আমরা এই ফাইলটাকেই তো আউটপুট দেখতেছি, তাই না? এখন আউটপুটের নলেজ সাব চলে আসছে। আমরা এখানে কি করতেছি, এই ফাইলটাকেই আউটপুট দেখতেছি। যদি আপনি এখানে ইউজিং নেমস্পেস এসটিডি না দেন, আমাদের প্রত্যেক লাইন আউটপুটের জন্য আপনাকে এসটিডি তারপর ডাবল কোলন দেওয়া লাগবে, দিয়ে তারপর লাইনটাকে ইয়ে করা হচ্ছে, তাহলে আপনার আউটপুট আসবে। এই হচ্ছে এই ছিল একটা ফার্স্ট ক্লাস ক্লাসের সিনট্যাক্স।